কাঁটা ছাড়ানো লোটে মাছটা খেতে আজ কিন্তু এক মুঠো ভাত বেশি নিও। কীভাবে এত সহজে কাঁটা ছাড়িয়ে লোটে মাছটা রান্না করে ফেললাম চলো তোমাদেরকে বলি। দেখো, আলুগুলোকে আলু ভাজার মতন কেটে আলু আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর ডুমো ডুমো করে বেগুন কেটে দিয়ে দিলাম। বেগুনগুলোকে ঢেকে দিও, যাতে অল্প তেলেই বেগুনগুলো ভাজা হয়ে যাবে। এবার ঢাকনা সরিয়ে যখন দেখলাম আলু, বেগুন, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, তখন একে একে দিয়ে দিলাম রসুন বাটা, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর বাটি ধুয়ে জল। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দেখো রঙটাই কিন্তু বদলে গেল। তাহলে একটা টমেটো দিয়ে দিলাম। এবার কিন্তু আসল খেলা। এবার কড়াইতে লোটে মাছগুলোকে ভালো করে সাজিয়ে নেব। যেভাবে আমি সাজাচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই সাজিও। সাজানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিতে কিন্তু ভুলো না, তাহলে কিন্তু লোটে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো লোটে মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁটা চামচি দিয়ে আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি কাঁটাগুলোকে। তোমরা কিন্তু এইভাবেই কাঁটা ছাড়িয়ে নিও। কিন্তু দেখো, এই লোটে মাছটা কিন্তু সেদ্ধ হয়নি। আমার কাঁটাটা ভালো করে ছাড়াতে আমি ওর জন্য পারলাম না। তাহলে বুঝেছো তো কতটা ঢাকনা দিয়ে লোটে মাছের সেদ্ধ করতে হবে। এইভাবে প্রত্যেকটা লোটে মাছের কাঁটাগুলোকে তোমরা ছাড়িয়ে নিও। কত সহজেই ছাড়ানো যাচ্ছে না কাঁটাগুলোকে। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছটা। এইভাবে ভালো করে সব কাঁটাগুলোকে ছাড়িয়ে লোটে মাছকে ভালো করে মিশিয়ে নিও। মেশানো হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে দেখো লোটে মাছটা কিন্তু হয়ে গেছে, রঙটাও বদলে গেছে। এরপর এক মুঠো ধনেপাতা, কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের কাঁটা ছাড়ানো অতি সহজেই